পেটের মধ্যে ক্ষুধা থাকলে কি আর মন মেজাজ ভালো থাকে বলেন তো? মনটা একদম খিটখিটে হয়ে আছে। তার উপরে এই গরমের মধ্যে একদম রুচি চলে গেছে আমার মুখের। কি যে এক অবস্থা, খেতে না পারলে কান্না পায় আমার ভীষণ। যে পেটের মধ্যে ক্ষুধা, মনটা চাই খাই খাই, কিন্তু কি খাবো, মুখে তো আমার মজা নেই। আর মাছ মাংস তো আমার মনের দিলে দুশ্মন হয়ে আছে। আমি একদমই সহ্য করতে পারি না এখন মাছ আর মাংস, বিশেষ করে গরুর মাংসটাকে দেখলে। তো মুখের মধ্যে রুচি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি চলে আসলাম কুমড়ো পাতা নেওয়ার জন্য। আমি নরসিংদীর বিখ্যাত চেপা শুটকি বড়া বানাবো আজকে, যেটা খেতে মনটা আমার ছুঁচু করে চাইতেছে আর কি, মুখের রুচিটা ফিরিয়ে আনার জন্য। আমার খুবই পছন্দের নরসিংদীর চাপা শুটকি বড়াটা। তো দুনিয়ার সব খোঁজাখুঁজি করে আমি কুমড়ো পাতা পাইছি, তাও আবার বাত্তি কনকনা যেটাকে বলে আর কি। হ্যাঁ, একদম বুইড়া পাতা হয়ে আছে। তো সেইগুলাকে নিয়ে আসলাম। আর এদিকে অনেকগুলো শুকনো মরিচ নিলাম, চাপা নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম। তো আমাদের বাসায় একজন ইতালি ভাবি আছে, ওনার কাছ থেকে আমার এই ভর্তাটা শিখা। তো ঐশী, তুমি দেখো তো আমার ভর্তাটা তোমাদের মতো হয়েছে কিনা। আর মেহেদি ভাইকে বলতেছি, ভাইয়া ভাবিকে একটু বললেন তো আমার এই রেসিপিটা দেখে একটা কমেন্ট করতো যে ওদের মতো আমার ভর্তাটা হয়েছে কিনা। তো আমাকে যেভাবে ওরা শিখাই দিছে আমি কিন্তু সেম ভাবেই বানাই। ওরাও তো নরসিংদীর নাকি। আর এদিকে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর চাপা শুটকি সব একসাথে কাঁচাই বেটে ফেলছি। তো তার মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখন সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে সেটার মধ্যে ভেজে নিচ্ছি ভর্তাটাকে। তো এই তো আমার ভর্তা রেডি। এখন আমি কুমড়ো পাতার মধ্যে মুড়িয়ে বড়া বানিয়ে ফেলবো। তো এর আগে কিন্তু আমি আরেকবার এরকম একটা ভিডিও দিয়েছিলাম নরসিংদীর চাপা শুটকি বড়া। তো সেই ভিডিওটা প্রবলেমের জন্য কেটে ফেলছি, তাই এখন নতুন করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আপনাদের মুখের যদি রুচি চলে যায় তাহলে এভাবে কে রুচিটাকে ফিরিয়ে আনতে পারবেন, এটা হচ্ছে আমার একটা টিপস। তো আপনারা তো দেখতেই পারলেন আমি কুমড়ো পাতার মধ্যে ভর্তাটা দিয়ে কি করে মুড়িয়েছি। তো সবগুলো এরকম ভাবে মুড়িয়েছি। তো এটার মধ্যে একটা কচু পাতা দিয়েও দিলাম। এটা কচু পাতা দিয়েও হয়, কাঁকরোল পাতা দিয়েও হয়, আবার কুমড়ো পাতা দিয়েও হয়। তো এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। আর এখন লো আছে আমি ভেজে নিব। পাতাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে ভাজার পর। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আর আপনারা কি জানেন যে কোনো চাপা শুটকি ভর্তা কি ভাত দিয়ে খেতে ভালো লাগে? একদম মোটা চালের ভাত দিয়ে। তো এই চালগুলোকে আমি সংরক্ষণ করেছি। সংরক্ষণ বলতে আমাদের ঘরের চাল দিয়ে ওদের কাছ থেকে আমি বদলিয়ে চাল এনেছি, মোটা চাল। আর এখন আমি এই চালের ভাতগুলোকে একদম মাড় বসিয়ে রান্না করব। আমি কিন্তু মাড়টাকে ফেলবো না। তো মাড় বসানো ভাত খেতে কিন্তু অনেক মজার হয়। তো এই তো আমার খাওয়ার জন্য একদম রেডি মোটা চালের ভাত আর নরসিংদীর চাপা শুটকি বড়া। তো আমি গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তাটাকে নিয়ে নিলাম, আর এখন মাখিয়ে চটকিয়ে ঢামঢুম করে খেয়ে নিলাম। তো আপনাদের কার কার লোভ লাগছে বলেন? বলছি না, পেটে ক্ষুধা থাকলে মনে তো রং থাকে না। এই যে এখন ভর্তা দিয়ে খেয়ে মনের মধ্যে রং নিয়ে আসলাম, আর ফাইন ফাইন হয়েছে একদম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।